Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. তুমি দেখবে এই তীরন্দাজের প্রতিযোগিতায় আমি প্রথম আসব। আগে মতো তীরন্দাজের প্র্যাকটিস ঘরের ভেতরে নয়, বাইরে করতে হয়। বাইরে যাও তুমি। প্রথমে ঘরের ভেতর থেকে শুরু করি, পরে বাইরে যাব, ঠিক আছে? আরে এটা কি করে দিলে মোটু? আরে মোটু, তুমি তীরন্দাজির প্র্যাকটিস করছো নাকি ঘরকে সার্কাসের ময়দান বানাচ্ছ? যাও বাইরে গিয়ে প্র্যাকটিস করো, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। সরি পাতলু, ভেরি সরি। আমি বাইরে যাচ্ছি, দেখবে এমন প্র্যাকটিস করব, এমন প্র্যাকটিস করব যে এই ফুরফুরি নগর তীরন্দাজির প্রতিযোগিতায় আমি ফার্স্ট আসবো। ছিল যদি আমার লেগে যেত। সরি বক্সার দাদা, ভেরি সরি। তীরটা লাগেনি তো, ভাগ্যিস তীরটা লাগেনি। আচ্ছা, তো এটা তোমার তীর ছিল, আমার আগেই বোঝা উচিত ছিল। তুমি এত ভয় কাঁপছো কেন? কি করেছো তুমি? দেখি তো। ওই আমার গোফ! তুমি আমার অর্ধেক গোফ উড়িয়ে দিয়েছো। এদিকে এসো। এই যাও, পাগলু বক্সার দাদার কাছ থেকে আমার ধনুকটা নিয়ে। কি বললে? ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও, যাও। পাতলু, এই জায়গাটা একদম ঠিক। এখানে কাউকে দেখতে পাচ্ছি না, এখানে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবো। আরে চিংগাম স্যার, ব্যথা লাগেনি তো? বাবা মোটরসাইকেলটা ভালোভাবে চালাবে তো, কি না? মোটো, কেউ আমার তীর মারলো আর আমার মোটর বাইকের টায়ারটা একেবারে ব্লাস্ট করে দিল। আরে আরে চিংগাম স্যার, এ তো খুবই খারাপ অবস্থা, খুবই ভুল। জানি না লোকেরা কেন রাস্তার ধারে তীরন্দাজি প্র্যাকটিস করে, হ্যাঁ না মোটু? হ্যাঁ, এই কথাটা তো আমার একদমই পছন্দ নয়। নয়, রাস্তার ধারে আবার কেউ তীরন্দাজি প্র্যাকটিস করে নাকি? তার মানে তোমরাই তীরন্দাজি প্র্যাকটিস করছিলে? সরি চিংগাম স্যার, সরিতে কোনো কাজ হবে না, আমি তোমাদের ছাড়বো না। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। যাও। ওরে বাবা, মোটু পাতলু, তোমরা কোথা থেকে আসছো? সোজা আকাশের ভ্রমণ করে এলাম আমরা ঘাসিডারা। মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, আমার বন্ধু, আমার প্রিয়জন। আসল ব্যাপারটা কি বন্ধু? কি বলবো বড়দা? মোটু আমার প্রাণের সখা, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রিয়জন, আমার ঔষধের দিব্যি। বন্ধুত্ব থেকে বড় আর কিছু হয় না এই দুনিয়াতে। তুমি আমার ল্যাবের সামনে প্র্যাকটিস করো, আমার বন্ধু এই প্রতিযোগিতা প্রথম আসবে। ওকে বড়দা, থ্যাংক ইউ। আরে এটা কি করে ফেললে মোটু? দাঁড়াও তো, আমার বন্ধু
আমার ভাই এই কেমিক্যালের বোতল দিয়ে তো ব্লাস্ট হয়ে যাবে ভাই। সরি বড়দা, সরি। আরে বড়দা কি করছো? এখনই তো বন্ধুত্বের ব্যাপারে বড় বড় কথা বলছিলে তুমি। ও আমার প্রাণের সখা, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রিয়জন। ওইসব কথা পরে ভাবো, আগে তোমাদের ভালোভাবে শিক্ষাটা দিয়ে নি। তোমরা আমাকে শেষ করে দিয়েছো বন্ধু, আমি তোমাকে একদম ছাড়বো না। বাস বাস, এটা কি করছো বলো না? আরে খালি বোতলের ঢাকনা, ফাঙ্গাস পড়া আমের আচার, এটা বুঝলে না? এটাও জানলে না? দেখো, এটা একটা চুম্বক যেটা আমি আমার লক্ষ্যে লাগিয়ে দিয়েছি। আর আমার তীরটি লোহা তৈরি, তাই এই তীরটি নিজে নিজে সোজা গিয়ে লক্ষ্যে গেঁথে যাবে। বুঝলে বাবা? হ্যাঁ বস, হ্যাঁ। আমার বাবা বলতো চোর লুকিয়ে লুকিয়ে যাক, কিন্তু যেন ধরা না পড়ে যায়। আর তুমি তো চিটিং করার কোনো না কোনো উপায় ঠিক বার করে নাও। আরে বাবা, যদি ঘটে বুদ্ধি থাকে তো সে বুদ্ধির ব্যবহার করা উচিত কি না? আমি আমার লক্ষ্য লাগাবো, কারণ এই লক্ষ্যটা খারাপ হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ জন, লাগিয়ে দাও লাগিয়ে দাও, তুমি তোমার নতুন লক্ষ্য লাগিয়ে দাও। সবার তীর এদিক ওদিক লেগেছে, কিন্তু জনের তীর একদম সঠিক লক্ষ্য ভেদ করেছে। তো আজকের ফুরফুরি নগরের তীরন্দাজ প্রতিযোগিতায় বিজেতা হলো। দাঁড়ান মেয়র সাহেব, আমি এখনো বাকি। ঠিক আছে মোটু, কিন্তু জনের তীর যেভাবে লক্ষ্যে লেগেছে তার চাইতে বেশি সেন্টারে কারো তীর লাগানো একেবারে অসম্ভব। তাই যদি তোমার তীর জনের তীরকে ভেদ করে ঠিক ওই স্থানে গিয়ে লাগে, তাহলে তুমি জিততে পারবে। তা না হলে আজকের বিজয়ী জনই হবে। ঠিক আছে মোটু? আমি শর্তে রাজি। এই না মোটু, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যা। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এখন জন হয়ে গেছে ডন, জন হয়ে গেছে ডন ডন। ইয়েস! মোটু তীরটা এখনো নিচে পড়েনি, তীরটা ঘুরে এসে আবার নিশানা লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, তীর যতক্ষণ নিচে না পড়ে যায় ততক্ষণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি জানে, তীর হয়তো ফিরে এসে লেগেও যেতে পারে। আমার তীর ওই বাঘটিকে বাঁচিয়ে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মোটু। আবার দেখা হবে। আবার বাকি গোফটুকু উড়িয়ে দিল। আরে থ্যাংক ইউ তীর, থ্যাংক ইউ। বিনা গোফে আমি বেশি স্মার্ট লাগছি, তাই না? বাবার মতো। The name is চিঙ্গাম, আর চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। কেউ এই চুরি করা মালকে হাত লাগাবে না, কেউ লাগাবে না, না হলে জেলে পুরে দেব। এটা সরকারি মাল, বুঝে? তো বন্ধুরা, তীরন্দাজের এমন অদ্ভুত নমুনা আমি আজ পর্যন্ত কখনো কোথাও দেখিনি। সো মোটু ইজ দ্য উইনার। নাম্বার ওয়ান
নাম্বার টু, যে তার ট্রফিটাও হাত থেকে চলে গেল আর লুটের মালও চলে গেল, এরপর চিঙ্গম আমাদের ধরে জেলে পুরে দেবে রে। আমার বুদ্ধি এখন এই কথাই বলছে যে এখান থেকে পালা। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.